সর্বশেষ করেছেন আদম। আদমের আগে ভয়ঙ্কর সুন্দর, যেখানে ওপার বাংলার পরমব্রত এবং ভাবনা অভিনীত ছিল, এবং আদমে আমরা দেখেছি আপনি, ইয়াশ ইয়াশ এবং ঐশী, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। সো এরপর কিন্তু আপনাকে আমরা আবার সিনেমা থেকেও আপনি দূরে। এটাও কি সেই কাজের ভালো না লাগা থেকে, নাকি কাজ আসেনি, বা কোনটা কি দেখুন, আসলে বলতে আমাদের চাইবেন? দেশের সিনেমার ইন্ডাস্ট্রি বলতে তো সাকিব খানকেই বোঝে। একটু ডিফারেন্ট ভাবে যদি চিন্তা করেন, সাকিব খানকে ছাড়া সিনেমা কেউ বানাবে এবং সেই সিনেমার টাকাটা উঠায় আনবে কিভাবে? এবং আ সে এটা তো এক ধরনের এক্সপেরিমেন্ট, তাই না? হুম, এক্সপেরিমেন্ট হুম, হুম, হবে। হুম, হুম, যদি আমাকে বেস করে কোন সিনেমা বানাতে চায় কেউ, অথবা ধরেন যে নায়িকা বেইজ হুম, কোন নায়ক নেই। হুম, এরকম হুম, হুম, সিনেমা বাংলাদেশে যদি এরকম সাহসিকতা কেউ করতে চায়, হুম, সেটাকে বলতে পারেন দুঃসাহস এবং এক্সপেরিমেন্ট। হুম, যেটা আ যেটা এক ধরনের এখন ইম্পসিবল বলতে গেলে। কিন্তু আ আমি আমার জায়গা থেকে ক্যারেক্টার আর্টিস্ট, যেহেতু আমি আ খুব ভালো ধরনের নেগেটিভ অথবা আমার পছন্দের কিছু চরিত্র আছে। সেই চরিত্র যদি আমাকে কেউ অফার করে, I will definitely do it. আমার এখানে একটা প্রশ্ন আছে। এই যে আপনি যেরকম শাকিব খানের উদাহরণ দিয়েছেন, আবার অন্যভাবে যদি বলি, কোন নতুন ডিরেক্টর, একদমই তরুণ নির্মাতা, তার ওরকম কোন কাজ নেই, কিন্তু সে কাজ করতে চায়। সে যদি আপনাকে এরকম কোন অ্যাপ্রোচ করে যে কোন সিনেমার জন্য, যেটা আপনি যেটা বলছিলেন যে নেগেটিভ ক্যারেক্টার বা আপনি করতে চান, তাহলে কি আপনি করবেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একদম নতুনদের সবসময় ওয়েলকাম করি। কারণ আমার জেনারেশন থেকে তো এখনো অন্য জেনারেশন এসেছে এবং তাদের পড়াশোনা এবং তাদের ডিটেইলিং ডিফারেন্ট। আমি তাদের সাথে কথা বলে দেখেছি। তো আ যদি অ্যাপ্রোচ করে, আমি কখনোই না, মানে ব্যাটে বলে হুম, হুম, যদি হুম, মিলে হুম, যায়, হুম, I হুম, will হুম। definitely do it. You never know কোনটা ক্লিক হবে। এক্সাক্টলি। কমেডি ঘরানার কাজ নিয়ে আপনার এখনকার পরিকল্পনা কি? কমেডি আমি আগেও করেছি। কিন্তু ওই যে আ একটা সময় করতেন। হ্যাঁ, আমি সবই করতে চাই। কিন্তু কমেডিরও ব্যাপার আছে যে কি, আ টেক্সট। হুম, আমাদের টেক্সটটা তো কেউ আমাদেরকে দেয় না। হুম, তো টেক্সটটা যদি প্রপারলি থাকে, সেটার উপরে আমি একটু জ্ঞানসম্মত ইম্প্রোভাইজ করতে পারবো। কিন্তু মানে যদি জ্ঞানসম্মত ইম্প্রোভাইজ না করি, তখন সেটা ভাড়ামি হয়ে যায়। হুম। এবং তখন না মানুষজন মানে ভিতর থেকে হাসে না, কিন্তু হাগ করে থাকে। হ্যাঁ। সেরকম হয়ে যায় আরকি। আচ্ছা, খিল্লি খালাইবা, এটার ও প্রসঙ্গে একটু যেতে খিলি চাই। খালাই বা এটাও একটা মা এই চরিত্র আমি জীবনেও ভাবিও নাই, হ্যাঁ, কল্পনাও করি নাই। এ ধরনের একটা ক্যারাক্টার আমার কাছে একজন পিচ করেছে এবং পি আপনাকে মানিয়েছে যাই হোক। সেটা হয়েছে কি, আমার খুব অবাক লেগেছে যে একটা ছেলে, সে তামিল স্টাইলে তার জীবন যাপন যাপন করে। করে। আগামীকাল সকালে সে ঘুম থেকে উঠবে। তার আগের দিন রাতে সে তার ছোট ভাই, আশেপাশে সবাইকে ৳২, ৳৫, ৳১০, ৳৫০, ৳১০০, ৳৫০০ বিভিন্ন জিনিস দিয়ে রাখে। ঘুম থেকে ওঠার পরে যেন তামিল সিনেমার মতো তার কাছে একটা ডাব চলে আসে। দাও ছুঁড়ে মারবে, ওটা যেন গাছে যেয়ে লাগে এবং অ্যাকচুয়ালি গাছে একবার মিস হয়। তো পরের দিন তার টাকাটা কাটা যায়। তো এ ধরনের তার লাইফস্টাইল এবং আ আমি ক্যারেক্টারটা করে খুব মজা পেয়েছি এবং এই কারণে আমার একটু ওয়ার্কআউট করতে হয়েছে যে আমি তামিল সিনেমা খুব কম দেখি। কম দেখেন। আমি এর পরের প্রশ্নে যেতাম যে তামিল সিনেমা দেখা হয় কিনা, বা আপনার পছন্দের হিরো বা আমি হিরোইন কে একদমই তামিল? এটার সাথে ছিলাম না। কিন্তু এই স্ক্রিপ্টটা আসার পর আমি ঠিক আছে, দেখতে কার, হবে। কার কাজ দেখেছেন? আমি সবার কাজই দেখেছি এবং স্পেসিফিকলি আমার কাজের জন্য। তো ডিরেক্টর আমাকে স্পেসিফিকলি বলে দিয়েছিল যে আমার এই কয়টা জিনিস, মুভমেন্ট, এ ধরনের কথা, এ ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড এরকম, হ্যাঁ। হ্যাঁ। সো এই কারণে আমি সবারটা দেখতে হয়েছে। দেখে আমি সবারটা দেখে মিলে আমি আমার ইম্প্রোভাইজটা করছি।